এই যে এইগুলা বলে মাইক্রো স্টকের, ঠিক আছে? মানে এইখান থেকে ডাউনলোড করে নেওয়া যায়। এখন যদি এই যে এটা কত ডাউনলোড হচ্ছে দেখা যায় মনে হয় 5K রিসোর্স হয়েছে, মানে এই ব্যক্তির 5K রিসোর্স আছে এখানে। ও এই যে এটা হচ্ছে ইউজার, এই হলো ইউজার, মানে এটা বানাইছে এটি। হুম? এই ডাউনলোড 5K 5K এখন 5K ডাউনলোড হচ্ছে, আমি 50 পয়সা দিলাম, মানে $0.50 সেন্ট বা ডলার ডাউনলোড করছে। তাইলে আপনি ধরেন 5K হিসাব করেন তো কয়টা হয়েছে? 0.50 $250 250 হবে। দূর মিয়া, 200-র মতো হবে, 250 এক ডিজাইনে কিন্তু প্রায় 250 কামাই করছে। তাহলে ওটা কিন্তু বন্ধ থাকে না যে একজন ডাউনলোড করে বিলাই ও বিলাই, এরকম কিছু না কিন্তু, না না ও কত না হ্যাঁ ঠিক আছে, এই হিসাবে ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রো স্টকের কাজ। আর এখন তাহলে মাইক্রো স্টকের লাভ কোথায়? মাইক্রো স্টকের লাভ কোথায়? মাইক্রো স্টক যে এত টাকা দিয়ে দিতেছে একজন ইউজার, $2500। মাইক্রো স্টকের তাহলে লাভ কোথায় এখানে? মাইক্রো স্টকে যে শোনো আমার কথা শোনো সবাই, মাইক্রো স্টকের তাহলে লাভ কোথায়? মাইক্রো স্টকের লাভটা হচ্ছে যে সাবস্ক্রিপশন, যেমন আমার মতো গ্রাহক, আরো আমি কিন্তু সাবস্ক্রিপশন, এই ফ্রি সাবস্ক্রিপশন 1 বছরের আছে, মানে প্রিমিয়াম ডাউনলোড করতে পারবো 1 বছরের সাবস্ক্রিপশন। পৃথিবীর মধ্যে অনেক লোক আছে সাবস্ক্রিপশন রাখে, ঠিক আছে? বড় বড় সাবস্ক্রিপশন রাখে, যেমন আমরা কিনছি মনে হয় $50 দেয় সাবস্ক্রিপশন, €50 দেয় 1 বছরের, ঠিক আছে? এবং অনেকেই কিনতেছে। এখন সে আমার বাংলাদেশি 50 জন কিনলো, ঠিক আছে? আবার ইউরোপে তো কথাই নাই, এরা তো খালি টেহা খালি দেহার কারণ যে এটা আমার নেওয়ার প্রয়োজন, হাতে হাতে কিনে আনলা। সবচেয়ে বেশি আমরা অর্ডার পাই ইউরোপ থেকে। ইউরোপের ইউএসডি। আচ্ছা, এগুলো একটা দিচ্ছি, এই ফ্রি দিয়ে আসলে নতুন যাদের কেরিয়ার দাঁড় করা, তারা মনে করে যে আমার কাছাকাছি আমার সব পোলাপান আগের বছর পোলাপান, অনেকে যেমন মোহাম্মদ লেভেল অনবি, অনেকে আবার ওই কাজ কাম মানে অন্যদিকে মনোযোগ দিতে ধীরে ধীরে জানি মনোযোগ উঠে যেতেছে, ইউটিউবের দিকে চলে এসেছে। $20,000 আর্ন করলে টপ লেভেল হয় নাই তো, আমার এক আইডির তো 20,000 হয় নাই, 5,000 6,000 এরকম হয়েছে। হয়তো ওই আগের আইডি থাকলে 15-16 হাজার হইতো। ব্যান হয়েছিল আমার ভুলের কারণে, আমি একটা মানে পেমেন্টের কোনো ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করছিলাম সম্ভবত, তাই আমি বুঝতাম না ওই সময়, মানে বুঝি নাই, না বুঝে হয়তো পেমেন্টের, না বুঝলেও হয়তো বা এমন সিস্টেম চাইছি যে এইভাবে দিলে পরে হয়তো ফাইবার বুঝবো না, হয়তো এমন সিস্টেমে লেখছি যে ওই পেমেন্টের সে পেপাল শব্দটা হয়তো আমি পিএ এর জায়গায় ও দিছি বা এ দিয়ে স্পেস দিছি, কিন্তু তারপরে হয়তো তারা ধরছে, এরকম একটা ভুল করছে। মানে ওরা এমন একটা কোড সেট করে দিছে প্রত্যেকটা ওয়ার্ডকে ট্যাগ করে। না 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 না, গুগলে ওদের রুলস হচ্ছে তোমার প্রে শব্দটা লেখা যাবে না, মানি শব্দ লেখা যাবে না, অ্যাট লেখা যাবে না, জিমেইল লেখা যাবে না,
ঠিক আছে, কয়েকটা হাতে গোনা কয়েকটা শব্দ। ক্লায়েন্টের ঠিনে আইডি, জিমেল আইডি চাওয়া যাবে না। ক্লায়েন্টের এক কথা, ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন চাওয়া যাবে না। যা কন্ট্যাক্ট করবি ফাইবারে এসে করো। কোনো কিছু পায় মানে কন্ট্যাক্ট ইনফরমেশন চাওয়া, ও যদি দিয়া বলে যে এই যে আমার কন্ট্যাক্ট, ঠিক আছে, তুমি তারপরে লিখে দিবে যে এটা নট এ ফাইবার রুলস বা টার্ম এন্ড কন্ডিশন, আউট অফ রুল যদি বলে দেওয়া যায়, তাহলে ওই দেখা যায় কি ওই, কিন্তু তুমি তলে তলে যোগাযোগ করো গা, দিছে তুমি আনো তাই হরি, আমরা বলে দেই, মুহে বলে দেই, কিন্তু আবার জিমেইল দিয়ে যা আয়া যে স্যার, হ্যালো স্যার, আমি ফাইবার সেলার, ঠিক আছে, কন্ট্যাক্ট করি, মানে ও যদি দেয়, আর যদি না দেয় তুমি ডাইরেক্ট ওই কথা লিখে দেওয়া লাগবে তোমার। না না, তুমি লিখে দাও যে স্যার হেয়ার ইজ মাই জিমেইল, তোমার আইডি হ্যাকনই শেষ। ঠিক আছে, 30 সেকেন্ডের ভিতরেই, 30 সেকেন্ডও লাগে না, এর আগেই ওখানে লেখা আসে যে দিস টেক্সট নট রিমুভেড, তুমি এই টেক্সট সরাতে পারো, এটা টাস্ক অ্যান্ড সেফটি সার্ভিসে চলে গেছে। ওরা রিসার্চ করবি, দেখবি, তারপরে তোমার রিয়াকশন দিবি, এর ভিতর কোনো ক্লায়েন্টের সাথে তোমার চ্যাটমেট কোনো কিছু স্টপ। ফাইবারের হচ্ছে যে কোনো মানে কোনো ব্যক্তি যাতে এইখানে আইসা ক্লায়েন্টের বাইরে না নিয়ে আসতে পারে। অর্পুল, তুমি বাইরে নিয়ে আসবে, তুমি হয়তো এখানে যে বীজটা $100 বীজ দিয়ে দিচ্ছ, ঠিক আছে, এই বীজ তো ওরা তো বাইরে চলে গেলেও পাচ্ছে না, ফাইবার তো পাচ্ছে না। তুমি অবশ্যই এনে খাইটে খাইবে চাও, আর এই ক্লায়েন্ট যদি তোমাকে টাস্ক করে ফেলায় যে উম, না এখানে আমাকে যে কাজ করে দিচ্ছে সে তো আমাকে কাজ করে দিবেই, সে তো টাকা মেরে দেবে না, আর এটা সম্পর্ক হয়, কেউই মেরে দেয় না যারা ইয়াতে থাকে, মেরে দেওয়ার ক্লাব নাই তো। পেপালে 100 না, পেপালে 90 দিন সে থাকে, তুমি মেরে দিলে তোমার পেপালে আবার পেমেন্ট আসে, ও ক্যান্সেল করে দিবি, 90 দিনের ভিতরে তোমার যদি কোনো পেমেন্ট আসে, ওই পেমেন্ট থেকে অনেক টাকা চলে যাবে। ঠিক আছে, মাপ নাই, তোমার কাজ করেলে সঠিকভাবে কাজ করেলেই টাকা লাগবে। ঠিক আছে, অবশ্যই টাকা পাবি, খারাপ থাকে, কিন্তু তারপরেও মার্কেটের রুলস আছে। তুমি তা মার্কেটে যদি হুবহুব তুমি দেও না, মার্কেট কি গাধা নাকি? তুমি এসে নেই করবে, মার্কেট কি তো খালি বায়ারের জন্যই নাকি সেলারের জন্যই? তোমার যদি ওখানে কোনো ভুল না থাকে, তুমি মার্কেটে রিপোর্ট দিবা, মার্কেট তোমাকে টাকা এনে দিবে। ঠিক আছে, ভুল যা ভুলই, তুমি ভুল হলেও ভুল, বায়ার ভুল হলেও ভুল, ফাইবারের এইরকম রুল। কিন্তু তারপরে মনে মনে ফাইবার একটু বায়ার বেশি দেয়। আবার যদি একটু রিসার্চ করে দেখা যায়, তাহলে দেখা যায় যে ফাইবার বেশিরভাগ সেলারের পক্ষেই। কারণটা হচ্ছে কি, যে একটা অর্ডার যদি ক্যান্সেল হয়, ফাইবারের কিন্তু লস যায় না, $20 লস যায়, $100 একটা প্রজেক্ট ক্যান্সেল হলো, ফাইবারের $20 লস হলো। ঠিক আছে, তো ফাইবার মনে মনে ধরো বায়ারই থাকে, কিন্তু সেলার ছাড়া কোনো দোকানই চলে না, বায়ার ছাড়া কোনো দোকানই চলে না, ব্যক্তি ছাড়া কি কোনো দোকান চলে? সেই যে উইন্ডোজ থেকে ব্রাশ, ঠিক আছে, হুম, না কখন সবগুলো আসলে শুনবার পার না, আমার সময় না থাকলে কাটি না, ওগুলা গেছে, ওগুলো গেছে, ওই কাটে মনে নাই, মানে শুনি না, আমি তো শুনি না, আমি ধীরে 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 যাই, ধীরে ধীরে যাওয়ার ভিতরে যদি কবে পড়ে যায় ওটা বাদ, ওটা থেকেই যায়। আচ্ছা, ব্রাশ কি, ব্রাশ যেগুলো আমরা ওয়ালে রং করি, এরকম, এটাও সেই ব্রাশই, সেই টাইপের ব্রাশই, মানে ওয়ালে যদি বা কোনো কাগজে আমরা যে আঁকাই, একটা যে মানুষের যে আর্ট গুলো করে, এও এই একই ব্রাশ। ঠিক আছে, এই ব্রাশ আহ এক এক জায়গায় এক এক রকম ইয়ে করা যায়। যেমন এটা হচ্ছে ডিজিটাল ব্রাশ, ফটোশপের মাধ্যমে আমরা চালাতেছি, আর ওটা মানুষ স্বয়ংক্রিয়ভাবে চালায়। ঠিক আছে, এই যে, আচ্ছা, এই ব্রাশটা হচ্ছে কি, এই ব্রাশটা একটু সফট নাকি যে কেমন যেন শ্যাডো শ্যাডো সিস্টেম? এটার কারণ হচ্ছে
এই যে হার্ডনেস, ব্রাশের হার্ডনেস এখানেও আছে। এটা যাইতেছে না। হ্যাঁ, এখান থেকে কমবে, এখান থেকে কমবে, যে কন্ট্রোল প্যানেল, যে এটা ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল, ঠিক আছে। ব্রাশ টুল আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে যে কন্ট্রোল প্যানেলে আসছে যে আসলে যে সব 100 অপাসিটি 100, ফ্লো, ঠিক আছে। আর যে হার্ডনেস, এই হার্ডনেস 0 আছে, যে হার্ডনেস 100 100 করে দেয়, কি হচ্ছে একদম সলিড। সলিড, বোঝা গেছে না? হার্ডনেস যদি আমরা কোনো জিনিসে হার্ড, আমি এই যে দিচ্ছি আমার হাত, এই যে হাত, এটা কি হার্ড নাই। আর যদি আমি এই যে এরকম করি, আমরা হার্ড করে করতেছি, ঠিক আছে। আর যদি এরকম করে সফটলি করতেছি না, এরকম এটাও এইরকমই। যে আমি যদি হার্ডনেসটা একটু কমায় দেই, এই যে ধীরে ধীরে সাইটে এজ চলে আসছে, মানে ই এজ কি একটু ই করে আসতেছে, গাঢ় অপাসিটি করে আসতেছে, ঠিক আছে। এই যে, আর এটা যদি একটু ইয়ে করে দেই, এই চলছে। আচ্ছা, এখানে কাজের ভিত্তিতে ব্রাশ চেঞ্জ হয়, ঠিক আছে। ব্রাশ নিজেও তৈরি করা যায়, কাজের ভিত্তিতে ব্রাশ চেঞ্জ হয়। এখানে অনেক রকম ব্রাশ আছে, সব ব্রাশ আছে। যেমন আমি যদি নাম দেখতে চাই, যে জেনারেল ব্রাশ, এগুলো ডার্টি মিডিয়াম ব্রাশ সম্ভবত। তারপর হচ্ছে ডার্টি থাকে, বেশিরভাগ ময়লাযুক্ত টাইপের, এই যে ময়লা লালা, ঠিক আছে, ময়লা, এই যে, ঠিক আছে। যে বড় করা যায় না, বড় করা যায় হচ্ছে যে থার্ড ব্রাকেট, এই যে, এই যে ব্রাশ বড় হয়। আর তাও যদি না হয়, জাস্ট কন্ট্রোল চেপে পেলে, এখানে ব্রাশ সাইজ ছোট বড় করা যায়, জাস্ট এই লেফট বাটন চাপলে, একটা চাপ দিলে, যে এই বাটন, এই যে এই বাটন, ঠিক আছে। তার আগে আমি কিউ পেজটা সেট করে দেই সবার রিকোয়ারমেন্ট সেট। আর যেহেতু ব্রাশের ক্লাস অবশ্য খুব বেশি না, জাস্ট অল্প একটু ব্রাশ। ব্রাশের সবচেয়ে এখানেও কিন্তু ওই একই জিনিস আছে, ঠিক আছে। এই যে ব্রাশের এই জিনিসগুলো এখানেও আছে, এটার নাম আকারেও দেখা যায়, আবার থাম্বনেল আকার। ব্রাশের যে ইয়াটা, ওই ওই স্টক আকারে দেওয়া আছে, এখান থেকে এখান থেকে ব্রাশের ইয়ে দেখা যায়, থাম্বনেল আকারে দেখা যাচ্ছে না এটা। নেম আকারে কয়েকটা ঠিক আছে, নেম আকারে, অর্থাৎ কথা নেমও দেওয়া যাবে, ব্রাশও দেওয়া যাবে। কই? না না, এখানেই পাওয়া যায় ব্রাশের। আচ্ছা, এই সিস্টেমে দেওয়ার কারণটা হচ্ছে কি, যারা অ্যাপেলের কোনো প্রোডাক্ট ইউজ করে, যেমন অ্যাপেলের যেগুলো আছে, বা মাইক্রোসফটেরই সারফেস, মাইক্রোসফটের সারফেস গুলা এরকম হয়, মানে ই নাই, কিবোর্ডের যে সেকশন এটা নাই, ঠিক আছে। তো যারা ফটোশপ ইনস্টল দিবি একদম ট্যাবলেটের মতো, ঠিক আছে, তারা যখন কোনো ই করবি, স্ক্রিনে কাজ করে, যেমন আমরা ফোনের যে স্ক্রিন, ওরকম স্ক্রিনে কাজ করে, ঠিক আছে। ওরা যাতে ওটা কোনো একটা ডিজাইন করার সময় জাস্ট এই বাটনে চাপ দিলে এই অপশনটা অটোমেটিকলি চলে আসে। আর এইখানে হচ্ছে সেটিং বাটনটা হচ্ছে, আপনি যদি কোনো ইয়া ব্রাশ তৈরি করবার চান, ব্রাশ তৈরি করে কিভাবে, আমি এটা দেখাই। আচ্ছা, ক্লাসে ব্রাশ তৈরি করা আছে, ব্রাশ ডাউনলোড করা, এটা দেখাবো। হচ্ছে, আমি একটাই ব্রাশ বানাই। সে হাত দিয়ে করবো মনে নেই। এটা কি, আমি চাচ্ছি ব্রাশ বানাবো, ঠিক আছে। তো আমি কি করবো, জাস্ট এডিট, এই যে ডিফাইন এ ব্রাশ, ঠিক আছে। ডিফাইন এ ব্রাশ প্রিসেট, এখানে নাম দেব ব্রাশের, কি নাম, যার যে নাম ছেড়ে দিই, এই যে add আছে।
মানে লেয়ারে সিলেক্ট নেই আমি, বুঝা গেছে। আচ্ছা, এবার যদি না হয় আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমি কোনো পিএনজি অবজেক্ট, এটা হচ্ছে পিএনজি, আর্টবোর্ডের এখানে কিন্তু পিএনজি, এটা একটা দেখাইবো না। ব্রাশের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড দেখাইবো না। এখন সেটা তুমি যদি ইমেজের আবার এনে দাও, ইমেজ দিয়ে যদি ব্রাশ বানাও, তাহলে কিন্তু হবো না, ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। কিন্তু তুমি যদি ফটোশপের কোনো অবজেক্ট বা কোনো শেপ টেপ তৈরি করে যদি ব্রাশ বানাও, সেটার ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না। মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এই যে ফ্লো, ফ্লো দেখা যাচ্ছে কিসের, মানে ফ্লো হচ্ছে কি একটার ভেতর দিয়ে আরেকটা দেখা, ঠিক আছে। এই যে এইখানে একটু দেখো, এই যে কোনগুলো হচ্ছে না, এই যে এখানে একটা গাঢ় কালার আছে, দেখাই কিভাবে এখন, এই যে এই কালারটা, এই ফ্লোর কাজটা এরকম। আচ্ছা, ফ্লোর কাজটা দেখাই, যেহেতু আইছি, হুম, ব্রাশ বানানো হচ্ছে কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে, মানে এমন কিছু কাজ আছে যেগুলা এখানে যে ব্রাশ গুলা দেওয়া আছে, আমরা যেগুলো সচরাচর যে মাপের ডিজাইনার, তাতে এখানকার যে ব্রাশ গুলো আছে তাতেই এনাফ। বাট ডিফল্ট ভাবে কোনো আর্ট বা কোনো প্রিন্ট, ঠিক আছে, করতে গেলে ব্রাশের প্রয়োজন হয়। যেমন যারা এই যে মানুষের ছবি আঁকায়, তারা কিন্তু ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ করে, চুলের এক জায়গায়, ফেসের এক জায়গায়, এই যে ফেসের কাঠামোগুলো তৈরি করতে, এই যে ইয়ারের যে ইয়েগুলো তৈরি করতে, আউটলাইন যেগুলো তৈরি করতে, একটা সময়ে একটা ব্রাশের প্রয়োজন হয়। এন্ড আমি সে মোটা ব্রাশ রয়েছে ঘরের কাজই করি, সেম বিল্ডিং এর একটা কাজ করতেছি, আমার একটা চিত্র আঁকাবো, চিত্রে কি সব জায়গায় একই ব্রাশ ইউজ করবো? যদি আমরা একই ব্রাশ ইউজ করি তাহলে কি হবে? মোটা হবে না? মানে এখানে যে জিনিসই আঁকাই সব জায়গায় কি এক ব্রাশ হবে না, নাই তার অপাসিটি কমান লাগবি, নাই তার দেখা যাবে যে ওই হার্ডনেস কমান লাগবি, ইয়াটা কি বলে এটাকে, সাইজটা ছোট বড় করা লাগবে, ফাইটা যাবে, হ্যাঁ, জিনিসটা এরকম। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, যে আমি কোন একটা ইমেজ ডাউনলোড করে পিএনজি, সে আমার এইটা ব্রাশের দরকার, এটা ব্রাশের দরকার বা ডার্টি ব্রাশের দরকার, বা এটাই, এটা সুন্দর লাগতেছে আমার কাছে, এটা আমি ব্রাশ আকারে ইউজ করব, ঠিক আছে। ব্রাশ আকারে জাস্ট এটা ডাউনলোড করব, হ্যাঁ, ভিতর থেকে ডাউনলোড করলে, মানে এটা থেকে ডাউনলোড করলে ওই যে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বানায় এবার বসা দিছে যে এটা পিএনজি, মানে মানুষে বুঝেছে, কিন্তু আসলে যদি গুগল থেকে ডাউনলোড করি তাহলে এটা পিএনজি না, কিন্তু যদি ওয়েবসাইটের ভেতর থেকে ডাউনলোড করি, তাহলে আমরা আজ অ্যাকচুয়ালি এই যে ডাউনলোড, তাহলে পিএনজি পাবো, এটা মনে রাখা লাগবে। কিন্তু অনেকে আবার হয় কি গুগল থেকে এখান থেকে নিয়ে যায়, কিন্তু টান দিয়ে যদি আমরা একটু সাদার পার নিয়ে আসি, তাহলে ওই যে ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু হবো না। ডাউনলোড শুরু হয়ে গেছে না? আচ্ছা, ব্রাশ যখন তৈরি হয় ওটাতে আমি যে কালার, যে উপরের যে ফিল কালারটা আছে, ঠিক আছে, যে আমি এটা দিলাম, আমার দরকার এটা ব্রাশ, ঠিক আছে, জাস্ট এই যে এডিট থেকে ডিফাইন ব্রাশ, ঠিক আছে, এই যে সাদা হয়ে গেছে, কিন্তু এটা এখন কাজ করবে হচ্ছে আমার এই যে ফিলে যে কালারটা আছে সেটার উপরে, ঠিক আছে। এটা কি টাইপের শেপ তৈরি করবি এই যে সেটা বুঝে দিচ্ছে, অর্থাৎ আমি যদি টান দেই এই টাইপের শেপ তৈরি করবি, এটা এই যে বুঝাই দিছি, সে আমি এটা একটা কাটিয়ে দিই, এই যে এই কালার কি করছে, আমি কালার গুলো দিই,
এর থেকে তো ডাউনলোড দেয়, ইউটিউবে থেকে তো ডাউনলোড দেয় ইজি, আরো আর এমবি কম বেশ করা যায়। দেহ সমস্যা নাই তো, যদি হ্যাঁ যদি এই জন্যই তো সবার কাজ দেওয়া আর জরিমানা হয়, এই রুল মেনটেন করে না দেখে তো পারবি না। ইউটিউবে তো হাজার হাজার ভিডিও আছে, এর চেয়ে ভালো ভালো ভিডিও আছে, কিন্তু পারে না কিসের জন্য? সাপোর্ট নাই, সঠিক গাইডলাইন নাই তাদের। ওখানে তো আর ওই যে ওই জিনিসটা থাকে না। আর সে করলো দেখলো, দেখার পরে ওইটা প্র্যাকটিস করে না তো। এখানে যে অবশ্যই, হ্যাঁ অবশ্যই পাবে। হ্যাঁ ব্রাশ হবে, কিন্তু পিএনজি হলে ভালো হয়, তুই দিলে হবো না। হ্যাঁ এই যেমন এইটা, এটা কিন্তু আমি পিএনজি সেভ করে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাস পড়া তো এরকম টাইপের কাজ আছে, যে ল্যান্ডস্কেপ টাইপের, ঠিক আছে? ল্যান্ডস্কেপ কি ডিজাইন, ল্যান্ডস্কেপ দেখাবো না, যে এই টাইপের ই বানান লাগবে, কিন্তু একটা আর্ট আকার লাগবে। আচ্ছা, ব্রাশ সেটিং আছে না, ব্রাশ সেটিং, এই যে ব্রাশ সেটিং, ব্রাশ সেটিং আর ব্রাশের মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? এটা বিশাল ব্যাপার, এটা আহ, যে আলোচনা তার প্রাথমিক যেগুলো দরকার সেগুলো আলোচনা করে দিচ্ছে। আমার ব্রাশের হচ্ছে এটা কি হুইল, ওই যে জাহাজের যে ইয়ে আছে না, জাহাজের যে যারা জাহাজ চালায় তারা হয়তো বা জানে, এরকম একটাই এটা। এটা কি হয়, এটা যদি আমি নিচে দেখেন, এই যে ব্রাশ, ব্রাশের যে ইগুলো চেঞ্জ হবে এরকম হবে, সে এই যে আমি যে এরকম টান মারি, ঠিক আছে, এরকম হবে। ব্রাশ ছেড়ে গেছি, আমি যদি শিপ ধরে ব্রাশে টান দেই তাহলে কি হচ্ছে, একদম সলিড করে, এই যে, মানে অ্যাঙ্গেল যাইব না, বক্র হইব না, ঠিক আছে, জাস্ট সোজা হইব। যদি আমি শিপ ধরে ই করি সোজা হইব, এই যে আমি সে একটা আমি দিলাম এখানে, ঠিক আছে, দিয়ে আমি আর একটা এমুলা দিলাম, অটোমেটিক চলে আসছে শিপ ধরার পরে। ওখানে তো দেখাই যাচ্ছে, সরি আমি কে দেখা যায় না, দেখা যাচ্ছে একটা দিলাম, তারপরে টান দিলাম। এখন খালি কি আমার স্টেটিক দরকার, আমার কিন্তু অ্যাঙ্গেলও দরকার হতে পারে, পারে না? পারে, কিন্তু সেই ক্ষেত্রে এই যে এইটা ব্যবহার করবেন। আচ্ছা চাপ দেন, কানি থেকে আসতেই পারে, সে সোজা যাবে এমন কোনো কথা নাই, যে একটা সে আমার ভালো হয়তো আমার ডাউনলোড করার পর এটা তো লজ্জায় আমার, লজ্জায় বুঝে না। ১,০০০ ওয়াচ টাইম কি করি, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হলে আমি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারি, তারপর না একটু প্রপারলি কাজ করে হারি, এই যে মানে এই যে, ঠিক আছে, মানে কষাকষি করার ক্ষেত্রে বা যে অ্যাঙ্গেল করার ক্ষেত্রে এইভাবে করা লাগে, শিপ ধরে, ঠিক আছে? আর এখানে যে উইন্ডোর এই জায়গায় ব্রাশ আর ব্রাশ সেটিং আছে, ব্রাশ আর ব্রাশ সেটিং এর মধ্যে কিন্তু তফাৎ আছে, ঠিক আছে? ব্রাশ সেটিং কই, এই যে এখানে যে ব্রাশ গুলো আমরা অ্যাড করছি না, এই যে চলে আসছে, কিন্তু এই যে প্রায় কি হর্সের যে ইয়াটা অ্যাড করছে, আর একটা কিছু জানো, এই যে এইটা, এটা
কত নাম্বার হচ্ছে 438 আর 1000, হ্যাঁ 19, ঠিক আছে। এখানে পুরো আলোচনা করে লইলে তো রাত পাওয়া যাবে, একদিনে সম্ভব না এগুলা। কি হচ্ছে বোঝা গেছে, এটা আমার আসল ব্রাশ বানানো। এই যে ইয়াটা ঘুরানোর ক্ষেত্রে কি হচ্ছে বোঝা যাচ্ছে কি, এই যে ঘোড়ার অবস্থা কি হয়েছে, ঘোড়ার যে হাইট হয় ইয়ে হয়ে গেছে। ব্রাশ অনেক ক্ষেত্রে এরকম করা লাগতে পারে, ঠিক আছে। ব্রাশ যে ব্রাশের ইয়া আছে, ধানের ইয়া আছে, সেটা কই, ধানের ব্রাশও আছে অবশ্যই আছে। নিজের নষ্ট করে না, ইমেজ নষ্ট করে না। সামনের বছর যদি ভালো মতো পরিশ্রম করো, সামনের বছর আর চুক্তি পাঠিয়ে দিলে টেনশন না লাগবে, ঠিক আছে। সামনের বছর এই টেনশন না লাগবে, আমি চুক্তি পাঠিয়ে দেবো বা কিছু করবো, আমি আবার একটু নুন দিয়ে দিলাম। আমি নুন দিয়ে দিলাম, কেটে দাও। নুন হলো আমার আঞ্চলিক ভাষা, লভ। আচ্ছা, এগুলো হচ্ছে একটার মানে একটার ইফেক্ট চেঞ্জ হয়। এগুলো আমরা যে মাপের ডিজাইনার না, এই ডিজাইনে এত লাগবো না। এই যে এগুলো হচ্ছে, এই যে নিচে চেঞ্জ হয়, কি পরিবর্তন হচ্ছে নিচে বোঝা যায়, অর্থাৎ কথা এই কমে যাইতেছে, এই যে টান দিলে বোঝা যাবে মানে এর ক্ষেত্রে, ঠিক আছে। আবার এত ভারী জিনিস আপনি বেসিকে দিলে পরে আপনারা পারবেন না, পরে না শেষে মনে করে দিন ব্রাশের নিয়ে, ব্রাশের এই যে আলোচনা করে তখন প্রাথমিক এটা আলোচনা করে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রাশ ডাউনলোড এবং ব্রাশ ই, না না সেটা তো ব্রাশ ডিফল্ট ভাবে পাওয়াও যায়, ব্রাশ পাওয়া যায়, মানে এটা তো বানায় না দেখালাম যে আপনারা কিভাবে নিজের ব্রাশ তৈরি করে কিভাবে বানাবেন। আর হচ্ছে একটা ইমেজ আর্ট থেকে ব্রাশ বা কোন একটা অ্যাপ থেকে গ্রাফিক্স থেকে ব্রাশ তৈরি করবো কিভাবে, কিন্তু ডিফল্ট ভাবে ব্রাশ পাওয়া যায়। সেই ব্রাশ গুলোর ওয়েবসাইট হচ্ছে এই যে না আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো না, আপনার ওখান থেকে এই যে ব্রাশ, ব্রাশ ব্রাশ ইজি নাকি অর্থ আমরা জামানি না লক। আমি জাস্ট গুগল একটা ই করতে ফটোশপ ব্রাশ ডাউনলোড, তো অনেকে যে ব্রাশ ইজি আগেই চলে গেছে, ঠিক আছে। মা মা কই আমরা
এই যে এগুলা ব্রাশ, এগুলা ডিফল্ট ভাবে ফটোশপে বানানো আছে। যে আমি যদি এইটা দেখি, ঠিক আছে, এই টাইপের ব্রাশ আমার দরকার, স্মোক টাইপের, ঠিক আছে, বা এই টাইপের ব্রাশ, বা যারা যারা এই যে আঁকা আঁকি করে তাদের জন্য এই ব্রাশ খুব লেয়ার, তারা এই যে এই ব্রাশ গুলা খুব টানে, ঠিক আছে। অনেক ফটোশপে থাকে, আবার অনেক ফটোশপে থাকে না। না না, ভার্সন চেঞ্জ হয়, এটা তো, এটা একটা ব্রাশ একটা কাজের জন্য, বুঝছেন। এই যে ডিজিটাল পেন্টিং, ডিজিটাল পেন্টিং বলতে যে আঁকার যে ডিজিটাল আর্ট গুলো হয় দেওয়ালের, দেখছেন না আজকের ক্লাব পরে পড়াও থাকবে, কিন্তু ওইটা ল্যান্ডস্কেপ ডিজাইন। সে না না, মনে করেন যে রাখাল যাচ্ছে, সূর্য মানে কি জঙ্গল না কি যেন বলে ওটা, নাঙ্গল কাঁধে নিয়ে, আহ, গরু ডাকা নিয়ে, এরকম একটা চিত্র দেওয়া লাগবে ব্রাশ দিয়ে। এই কারণে তো ব্রাশের দেখানো হচ্ছে। ওয়াটার ব্রাশ, না তুমি যে চিত্রই আঁকা তোমার ওইটা কিন্তু আমার এনে এসে বোঝা যায়। আমি এইটা আঁকাতে এই মেসেজ দিছি, মানুষকে এই মেসেজ দিছি, এবং সেটা যেন আমি দেখলেও বুঝতে পারি, আবার একজন সাধারণ মানুষ দেখলেও বুঝতে পারে। এমন দিবে নয় যে বুঝবে না পারে, ঠিক আছে। যত ইজি আঁকাও, যে ল্যান্ডস্কেপ যদি আমরা এই জন্য লিখি যে ল্যান্ডস্কেপ, এই যে এইটা তুমি ব্রাশ ব্রাশ তো আমি করছি, তুই ব্রাশ ডাউনলোড কর, ব্রাশ বানালো কে অ্যাপল বেলায় কে, না না আমার ধরে তো চুরি করা হইলে, তুমি পিএনজি বানালে করো, তুমি পার্টিকুলার একটা পাখির পিএনজি নিয়ে আসো, ঠিক আছে, একটা একটা পাখির পিএনজি ব্রাশ বানাও, ব্রাশ বানায় একটা সানলাইটের ব্যাকগ্রাউন্ড দাও, ঠিক আছে। আর যে ঘাস, ঘাসেরই ব্রাশ বানালো, ঘাস পিএনজি, এর ভিতর ফটোশপের ভিতরে আছে, ঘাসের ব্রাশ বানাও, ব্রাশ বানা, কালার ধীরে ধীরে অ্যাপ্লাই করাও, একটা সূর্য দাও, সূর্য দিয়ে এর উপর অ্যাপ্লাই করো। এগুলা দেখে দেখে যে এই যে ফটোশপে যে এটা লিখলে পরে যে অনেক এই যে দৃশ্য দিচ্ছে, এইগুলাই সেইটা, যে চুরি করলে লস তো নিজের, ঠিক আছে। এই যে আঁকাইছে, এই যে কত সুন্দর করে, এই আগে যে পাহাড় পিছনে এখান থেকে দিছে, ঠিক আছে। আচ্ছা, আমি আঁকা দেখতেছি। আচ্ছা, আমরা আসছিলাম কোনে, ব্রাশে আসছিলাম, ব্রাশে অ্যাড থেকে আসলাম, অ্যাড থেকে ল্যান্ডস্কেপে চলে আসি। এই যে ওই ওই ব্রাশ গুলো দিয়ে যে এইগুলা তৈরি করা যাবে, যেগুলো আমি দেখাইছিলাম, এই কই কই, এই যে এই ব্রাশ গুলো দিয়ে এইগুলা তৈরি করছে, এই যে, ঠিক আছে, এইগুলা তৈরি করা যাবে, ঠিক আছে। এই যে ব্রাশের, ব্রাশের ফাইল এক্সটেনশন হয় হচ্ছে ABR, বুঝা গেছে। ব্রাশের ফাইল এক্সটেনশন হচ্ছে .abr, যেমন, আচ্ছা, কম্পিউটারের সফটওয়্যারের, আচ্ছা পাইয়ে গেল, যেমন এডিটেবল, ফটোশপের এডিটেবল ফাইলের এক্সটেনশন কি কয় না কে জাকির ভাই, আপনি কয় দেন কে। আচ্ছা, পিন ফরম্যাটের, পিন ফরম্যাট কোনগুলা, মিয়া, জেপিজি, পিডিএফ, আরো টিআইএফ ফটোশপের ক্ষেত্রে, টিআইএফ, টিআইএফ, আর হচ্ছে জেপিজি, আর পিডিএফ, এই তিনটে ফরম্যাট হচ্ছে ফটোশপের পিন ফরম্যাট, পিন প্রযোজ্য, প্রিন্ট হবে এটা। আর এডিটেবল ফরম্যাট টিআইএফ এ এডিটেবল হয়, বাট এডিটেবল এর কথা বললেই
পিএইচডি ডাইরেক্ট পিএইচডি আর ট্রান্সপারেন্টের ক্ষেত্রে পিএনজি। প্রিমিয়াম কেনার জন্য এত টাকা নাই আমার। এ ব্রাশ বানাবানা বেচতেছে, অভাব নাই, খালি তুমি আমি ফকির। ব্রাশ কেজি থেকে আমি একটা ব্রাশ নেই, ব্রাশ ডাউনলোড করে নেওয়ার চেয়ে ব্রাশ বানানোই বেস্ট। ঠিক আছে, ব্রাশ বানালে ওইটা এই যে ব্রাশ পাওয়া যায়, যে ব্রাশ স্ট্রোক ব্রাশ ডাউনলোড করে তারপর আমি দেখা দেই আমার যতটুকু দায়িত্ব আমি ওটা পালন করি। সূর্য আমি বানাই দেবো না, সমস্যা নেই, করে দিচ্ছি। এ, 26 MB কত? খালি এবারে ডেভেলপ করার কথা কোনো ই নাই, খালি এইসব উঠে যেতেছে, কাটার কথা মনে থাকে না, এত কাটা যায় কোনে খোপে চলে যায় একটু। আর এই ভিডিও যদি বাইরে এলা তখন এগুলো আমাদের রেসপেক্ট হবে পরে, বুঝছেন? আমরা কোথা থেকে কোনে গেছি, আমাদের নিয়ে সমালোচনা হবে। ইউটিউবিং আর এর ক্ষেত্রে যদি কেউ বদনামও হয় তাও যে যে ব্যক্তির হইতেছে আল্লাহ, যদি ওর সুনাম হরে তাও আল্লাহ, যে পাইলেই যাবে। সত্য কথা কিন্তু এটা, কারণ ওর মনের ভিতর ওর নাম থাকবে। আচ্ছা, ব্রাশ ব্রাশ অ্যাড করে কিভাবে সেটা দেয়। এই যে ব্রাশ এখান থেকে জাস্ট এখান থেকে করা যায়, আবার এই যে এখান থেকে যে ব্রাশ সেটিং করে ব্রাশের ভিতরে এখান থেকে করা যায়। ঠিক আছে, একই জিনিস কিন্তু জাস্ট শর্টকাটে বোঝা দেয়। এই যে ব্রাশ, ঠিক আছে, আমার এই ব্রাশ সিলেক্ট আছে, এই ব্রাশ থেকে এই যে কানিতে সেটিং, সেটিং থেকে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট কে বোঝে, বাইরে যায় ভিতরে আসে। যেমন বাইরে বাংলাদেশের প্রোডাক্ট বাইরে যায়, বাইরের প্রোডাক্ট বাংলাদেশে, এক্সপোর্ট ইম্পোর্ট। ঠিক আছে, এটাও ঠিক ওরকম, ইম্পোর্ট হবি ঢুকবি, তাহলে আমরা ওইটা রাখছি কোন জায়গায়, ডাউনলোড করে গেল যে কোন জায়গায় আল্লাহ জানে। এইখানে দেখছেন, লোড দিলাম, এই যে লোড, ব্রাশ লোড, ব্রাশ এক্সটেনশন কিন্তু এই যে এবিআর। ঠিক আছে, এই চলে আসে, সবগুলো বানায় আছে। বাবা কত বড় রে, সাইজ ছোট, আরো ছোট হবে। এটা দেখাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে একটা ইয়ে আঁকান লাগবে, এই তো তাহলে আমি একটা পিক করি, সেই অনুসারে করে নিই। জাস্ট ধ্যানের ক্ষেত্রে হুবহু করা ইয়া দেহেই করো, সমস্যা নাই, কিন্তু 5টা করে ল্যান্ডস্কেপ, 5টা। যত চাপ লিবে তত তোমার লাভ। কোনে আমি এই রাখছি, কোনে ল্যান্ডস্কেপের এই ওকে 2টা ট্যাব আছে নাকি, এই আঁকা দেখে নাকি, পিএনজি টি লিখবে প্রথমে, সেইটি আঁকার আর দরকার নাই, যে জিনিস আঁকাবে ওইটা আগে দেখবে যে ওটা কি 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 আছে। এখানে আছে এলিমেন্ট, আছে হলো ম্যান, আছে
হ্যাপি ম্যান বলতে হ্যাঁ বিজয় উল্লাস না এটা না, এটা হচ্ছে হ্যাপি মোমেন্টের যে ইয়েগুলো হয় ম্যান আর থাকে ওইগুলা। তারপর আছে ল্যান্ড আছে ল্যান্ড, তারপরে বার্ড আছে, আর হচ্ছে ট্রি আছে। আগে জাস্ট আমার দরকার হচ্ছে এই ইয়াটা টি নেই, টিটা নেই আগে। ই এন জি টি আর ডবল পিএনজি ট্রি নামে একটা ওয়েবসাইটে আছে। আপনি এইখান থেকেই তো লিয়ে করবেন। এই লাইনে যে এই দেখেন এই যে কত ট্রি আছে, আর আপনার যেটা ভালো লাগে এই যে এইটাই দেওয়া আছে মনে হয়। আচ্ছা ওই নতুন এই যে এইটা দিন। ব্রাশে যখন পরিণত হওয়া যাবে, কিন্তু মূল সাবজেক্টে যখন ব্রাশে পরিণত হওয়া যাবে তখন দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট ব্রাশের ভিতর দেওয়া যাবে, ঠিক আছে? সেটা ভালো। আচ্ছা যেটা আছে আপনি এটা দিবেন, এটা আচ্ছা ল্যান্ড আমি নিজেই বানাই। সবচেয়ে ভালো এটাই। ব্রাশ চেঞ্জ করা লাগবে, ব্রাশের চেঞ্জ হবে, ঠিক আছে? ব্রাশ কোন জায়গায় কোন ব্রাশ জাস্ট নিজের আইডিয়া অনুসারে দেওয়া লাগবে। কোন জায়গায় সব ব্রাশ এই যে চাইলে এটা কপি ডিজাইনের কথা হুবহু দরকার, হুবহু হলে সমস্যা। কোনো জিনিস হুবহু করার চেষ্টা করবে না কেউ, ঠিক আছে? একটু হলেও চেঞ্জ করা লাগবে জাস্ট। বড় হচ্ছে না, আগে জাস্ট ইয়া কি কি আঁকাইছে ওখানে ওইটা ওই দৃশ্যটা দেখে লাগবে। এটা সানলাইটের আলোটা আগে সিলেক্ট করা লাগবে। এই যে সানলাইটের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা দরকার, সানসেটের এটা এটার অপাসিটি একটু কম হবে, অপাসিটি জাস্ট এটাই এমনি জাস্ট ই করতেছি। তারপরে লেয়ার লেয়ার করা লাগতো, করি নেই ফুল লেয়ারই করে আলাদা। তারপরে হচ্ছে একটা লেয়ার নিয়ে এটা ছোট করি, এটা একটু ব্ল্যাক কালারটায় ডার্টি ব্রাশ লাগবে, ঠিক আছে? শাহরুখ কালার তো অবশ্যই লাগবে। বোরিং মানুষ আর কি পড়াশোনা, বেশি একটু হার্ডনেস কমন লাগবে। আরে এবার আর দরকার নাই, গাছ দিলে হয়, গাছ দিলেও বড় হয় নাকি? আমি পেন্টিং এ খুবই খারাপ, আমার পারি না আমি বেশি। যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি, ঠিক আছে? গাছে বসালে এমন করি না আমি, ইটা বসাতি ওই যে ইয়াটা আছে ওই যে হর্সটা আছে না, ওইটা ইয়ে করে দিই। সানলাইট, ঠিক আছে? সানলাইটের ইয়েটা আর একটু ই করি। সূর্য তো অবশ্যই যাবে।
সূর্য তো বেশি হয়ে গেছে। অপাসিটি কমায় নিচ্ছি কিন্তু, ঠিক আছে? এখানে হার্ডনেসও কমাইছি, আবার অপাসিটিও কিন্তু দিচ্ছি, কমাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে এখন একটা সূর্য দরকার। সূর্যের কালার এখানে যেহেতু দিয়ে দিছি, হোয়াইট করে দিই, ঠিক আছে? হার্ডনেস এনে করছে, ঠিক আছে? ওরা একটু ইটি হয়ে করছে তো, ওরা তো না, ওরা আমার মতো বেসিক ল্যান্ডস্কেপ মূলত বেসিক যারা তারাই করে, শেখার জন্য ব্রাশের যে ইয়াটা অনেকটা হইছে। আর নেক্সট থাকতেছে হচ্ছে ওই যে আমার হর্স, এটা লেয়ার লেয়ার নিয়ে কাজ করি, তাহলে উপর নিচ করা যাবে না। বুঝতেছেন নাকি? ওই যে ফ্লো রয়েছে তো, ফ্লো কম বাড়ার লাগে, আর সলিড কালার দেওয়া লাগে। আচ্ছা, ক্রিয়েটিভিটিতে একটাই আছে, যদি কোনো ডিজাইন অর্থবোধক হয় ওইটা করে কি ওরা প্রিন্ট করে নিয়ে এসে হলে টানাতে। ক্রিয়েটিভিটি কেউ চায় না, আগের বছর ওরা গেছিল ওই সেই ডিজাইনটাই, কোনো অর্থবোধক বা কোনো মেসেজ থাকলে ওরা কি করে ওই ফাইলটা নেয়, নিয়ে যা প্রিন্ট করে, বা যে স্টুডেন্ট আছে ওই স্টুডেন্ট প্রিন্ট করে নিয়ে এসে অলের হাতে দিয়ে দেয়, অনেক চ্যালেঞ্জের লোক টোক যায়। এটা ইউনিক আইডিয়া দিলাম না, জাস্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু ওখান থেকে ই করছি। আচ্ছা, এখন কি যাবার পারে এটার হাতে? পাখি, পাখি, ফ্লাই পাখি, ফ্লাই বার্ড, ফ্লাই বার্ড। সই ছোট ওয়ানের ইংলিশ। আপনার যেটা ভালো লাগবে সেইটার উপরে আইডিয়া জেনারেট করো, হুবহু কপি করার দরকার নেই। যেমন আমি ওইটা দেখছি, তারপর ওইখান থেকে শিফট এলাম কি এই দিকে, ঠিক আছে? আইডিয়া মূলত এইভাবেই আসে। অবশ্যই আসবে, পিএনজি আসবে, ট্রান্সপারেন্ট মানে ব্যাকগ্রাউন্ড নাই, ওটা চাইলে আপনি ওইটা পাবেন, ব্যাকগ্রাউন্ড আছে, জেপিজি ব্যাকগ্রাউন্ড তো থাকে, ওইটা পাবেন, বুঝছেন? এবিআর হচ্ছে ব্রাশের এক্সটেনশন, এই যে আমি পিএনজি লিখলাম, আবার যদি আমি লিখি পিএনজি বার্ড ব্রাশ তাও চলে আসবে, ফ্লাইং বার্ড ব্রাশ তাও চলে আসবে, কিন্তু আমার দরকার পিএনজি দিয়ে ব্রাশ করলে। এই যে কত সুন্দর আছে, ঠিক আছে? এই যে ঘুরালে যাবে না ব্রাশ, সমস্যা নেই, ওটা সমস্যা নেই। এই যে এইটা দিয়ে, এটা অনেক সুন্দর লাগতেছে। যেহেতু এটা দৌড়াইছে, তাহলে এখান দিয়ে পাহাড়ের ইংলিশ কি হিল না? আচ্ছা, এই হিলের ইয়া কি? এই সাই ডবল পিএনজি, হিল পিএনজি নেব। এই যে আছে। এই দেখেন কত সুন্দর ডিজাইন,
কিন্তু এটা আবার হচ্ছে ইয়া পিএনজি টি তে আছে। হ্যাঁ হ্যাঁ, চুরি না তো, আজকে ব্রাশের ক্লাস, তুমি ব্রাশ তৈরি করতেছো, সেই ব্রাশের অ্যাপ্লাই করতেছো। তুমি তো আর সেটাই তো, সেটাই তো, তুমি যে কনসেপ্টটা দিচ্ছ, তোমার কনসেপ্টটা হলো মেইন। অবশ্যই নিজে আঁকান যাবে, তোমার যদি স্কিল থাকে অবশ্যই তুমি নিজে আঁকাইবা। ডান। ওখান থেকে তো ডাউনলোড করে যেমন হয়। আমি কোনটা দরকার আমার, পাহাড়টা তো আমি দেখবো, আমি আগে ডিজাইনটা দেখে নিলাম যে আসলে আমার কোন টাইপের পাহাড় দরকার। ঠিক আছে, যে সে পাহাড় নিলেই তো চলবো না, একটু পাহাড়টা দেখা নেই। এই টাইপের পাহাড় না, ওটা তো কালার দিয়ে অ্যাপ্লাই করে করাই যায়। ওটা তো ব্রাশ যখন তৈরি হয় তখন আমি যে কালারের ই করবো সেই কালারই তো অ্যাপ্লাই হচ্ছে। বুঝ- রে, কি টিয়া লিখে বলা নেই, টিয়া পয়সা দেওয়া আছে না, ও কথা পা। হুম। ওটা হচ্ছে মিলিয়ন লাগে, দেখে মিলিয়ন, ওটা ক্যাপস লক ইয়াটা আছে না। কোনে গেল আর স্ট্যাটাস, এটা দেখা পিএনজি ডাউনলোড করলাম না, ব্রাশের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, বড় করে দেবো নাকি? এটা যাবে নি, সেটা করে দেওয়া যাবে। হ্যাঁ, এই যে লেয়ার নিচে নামা নিয়ে আসলাম, আবার লেয়ারে ক্লিক করে থার্ড ব্র্যাকেট চাকলুন লেয়ার কিন্তু উপরে নিচ হয়ে যাবে, এই যে এটা, এই যে ওই উপরে উঠতেছে। ঠিক আছে, আবার এটা চাপ দিয়ে যে নিচে নামতেছে। ঠিক আছে, কন্ট্রোল টি দিলাম, ফ্রি ট্রান্সপারেন্ট। অপাসিটি কমা দেই, এই যে এখানে তো অপাসিটি একটু কমা দেওয়া যায়, মানে একটু দূরে একটু ঘোলাটে দেখা যাবে স্বাভাবিক। কোন দিকে? এইদিকে। আচ্ছা, ওটাও করে দেই, কন্ট্রোল টি। ঠিক আছে, এই যে ফ্লিপস।
আচ্ছা পারের খুবই দরকার। আচ্ছা আমি একটু ফোকাসে রাখছি এই কারণে যাতে ইয়ার যে সানলাইট কিন্তু লাইট ইফেক্ট লাইট কিন্তু একটা রিয়েল লাইটে দিবার পারি